আজকে পড়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবলাম যে একটু খিচুড়ি বানানো যায়। তো দেখো আজকে মুগ ডালের খিচুড়ি বানিয়েছি আর সব রকম সবজি দিয়ে বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। তো চলো চলো তোমরা দেখতে থাকো যে কীভাবে বানিয়েছি আর কি কি সবজি দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমি সবজি সমস্ত কেটে নিয়েছি, যা যা সবজি আছে আমার কাছে, মানে পালং শাক, বাঁধাকপি, তারপরে মটরশুঁটি, ফুলকপি এসব। এদিকে চাল দিয়ে দিয়েছি, ভাত ফুটছে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মুগ ডাল ভেজে রেখেছিলাম হালকা একটু তেল দিয়ে, তো মুগ ডালটা আমি এখানে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, তেল দিয়ে না ভাজতে পারো, তোমরা এরকমও শুকনো খোলায়ও ভাজতে পারো। তো আমি একটু ভেজেই দিলাম। আর নিরামিষ খিচুড়ি ধরো মুগ ডালেরই বানালাম, মসুর ডাল আরে অন্য কিছু ডাল দিইনি। আর এখানে দেখো হলুদ দিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম গরম করে, একটু তেল দিয়ে আমি এবারে সবজিগুলো সমস্ত ভেজে নেবো। আর এখানে পালং শাক আর বাঁধাকপিটা আমি ভাজবো না, ওটা আমি এরকমই দিয়ে দিলাম, চাল ডালের মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো রয়েছে, ফুলকপি, আলু, গাজর, এগুলো আমি ভেজে নেবো। তো এই যে এক এক করে সবজিগুলো আমি সমস্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওগুলো সব দিয়ে দেবো। এই যে আমার সবজি দেখো ভাজাও হয়ে গেছে, এই যে গাজর, আলু, ফুলকপি সব কিছু ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিচ্ছি দেখো। আর তারপর আমি মশলাটা বানাবো। তো মশলাতে রয়েছে শুধু আদা বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছু মশলা দিইনি। আর ফোড়নে ধরো তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। তো একটু তেলটা কম হয়েছিল বলে আর একটু তেল নিয়ে নিলাম। তো দেখো এদিকে আমার শুকনো লঙ্কা এটা একটু ক্ষড়ে যাবে, তারপর আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তারপর টমেটো, কাঁচা লঙ্কা টমেটোর কী সুন্দর সেন্ট, ভাজছিলাম তো তখন আহামরি মানে দারুণ সেন্ট উঠছিল, তোমরা একবার ভেজে দেখবে। আর এদিকে দেখো মটরশুঁটিগুলো আমি ভাজলাম না, মটরশুঁটিগুলো এরকমই দিয়ে দিলাম। এদিকে দেখো আদা দিয়ে দিলাম, মশলা মানে বানাচ্ছি একটু কষে নিচ্ছি। আর মশলা জানো তো, মশলা যত কষবে তত মানে রান্নার টেস্টই আলাদা হয়। তো সবাই বলে, মানে মা ঠাকুমারা শোনা কথা ওদের কাছ থেকে। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। তো ব্যাস আমাদের খিচুড়ি মশলা একদম রেডি। তো মশলাটা একটু জল দিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, কারণ যত কষবে, যত ধরো একটু মানে কষাতে থাকবে তত ভালো হয় মশলাটা, মানে খিচুড়ি রান্নাটা। এদিকে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, খিচুড়িতেও লবণ দিয়ে দিলাম আর আমি মশলাতেও লবণ দিলাম, ওই জন্য খিচুড়িতে একটু কম লবণ দিলাম। তো আমার দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো মশলাটা এবার। তো এই যে আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি একটু, তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার মানে খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না, ওই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম। তো এখানে দেখো এই মশলাটা দিয়ে দিলাম। তো আমার খিচুড়ি রান্না একটু সেদ্ধ হয়ে যাবে, চালটা একটু বাকি আছে, চাল ডাল সেদ্ধ হয়ে গেলে আমার কিন্তু খিচুড়ি রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আর খিচুড়ির সাথে শুধু খিচুড়ি না, আজকে খিচুড়ির সাথে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে পাঁপড় ভাজা। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো খিচুড়ি রান্না আমার একদম কমপ্লিট। এই যে এবার নামিয়ে নেবো আমি খিচুড়িটা। এদিকে দেখো বেগুন ভাজা করছি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হয়ে যাক, তারপরে গরম গরম সার্ভ করব, গরম গরম খেয়ে নেবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খিচুড়ি তো বেশ জমিয়ে খাবো, তাই না? এদিকে দেখো পাঁপড় ভাজা আমার কিন্তু হয়ে গেছে, প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি, আর ওখানে একটুখানি আলু সেদ্ধ করেছিলাম। তো দেখো এই যে খিচুড়ি নিয়ে নিচ্ছি আর বেগুন ভাজা আর সব কিছু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে ফলো করো। টাটা, বাই বাই।